সো হ্যালো গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শিখাবো আপনারা কিভাবে পাহাড়ের উপর থেকে উড়ে উড়ে নেমে যেতে পারবেন। আর এটা তো ট্রেলার ছিল, কারণ আজকের ভিডিওর লাস্টে ট্রিক্স ইউজ করলে আপনি বিআর র্যাঙ্কের মধ্যে একদম ইনভিজিবল হয়ে দৌড়াইতে পারবেন। শুধু দৌড়াইতে না, আপনি ইনভিজিবল হয়ে ধাপ ধাপ ওয়ান ট্যাপও মারতে পারবেন। ফিল্ডস্টার ইউটিউব চ্যানেলের সাথে থাকলে সবই সম্ভব। তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক। লেটস স্টার্ট ব্রাদার। সো নাম্বার 1, তো দেখো নাম্বার 1 এর এই ট্রিক্সটি করার জন্য সর্বপ্রথম স্যান্তিনো ক্যারেক্টার নিয়ে ট্রেনিং রাউন্ডের ভিতরে চলে আসতে হবে। যে কোনো একটা টয় কারের সামনে এসে স্যান্তিনো প্লাস গ্লুয়াল বাটন একসাথে ক্লিক করলেই দেখতে পাবেন যে ম্যাজিক আপনারা কিন্তু এই টয় কারের ভিতরে চলে আসবে। আর ভাই এবার এই টয় কারের থেকে বাইরে বাইরে আপনি সবগুলো এনিমিকে মেরে ফেলতে পারবেন। দেখেন আমার সামনে একটা এনিমি আছে, আমি কিন্তু এখানে বাইরে বাইরে ওকে মেরে ফেলছি, আবার বসে গেছে, আমাকে কোনো এনিমি দেখতেই পারবে না। ভাই লিটারেলি আমি এখানে বসে বসে অনেকগুলো কিল করে ফেলেছিলাম, তার জন্য এনিমিগুলো এই পাশ দিয়ে আসতে চাইতেছিল না এবং অনেকগুলো তো জুম করে ধরে রাখছিল দূরে থেকে, আমি দাঁড়িয়ে এলেই আমাকে মেরে ফেলবে। ভাই এই হলুদ জার্সি পরা এনিমিটা কিন্তু বুঝে ফেলছে যে আমি এটার ভিতরে আছি, ও কিন্তু এসে মারা শুরু করে দিছে। ভাই আমাকে কিন্তু দেখতেই পারতেছে না, আমি কিন্তু একদম হাইড হয়ে আছি। এই যে দেখেন আমার পিছনে একটা দাঁড়ায় আছে, ভাই আমি যদি উঠে দাঁড়াই তাহলে কিন্তু আমাকে মারা শুরু করে দেয়। ভাই অস্থির লেভেলের একটা ট্রিক্স ট্রাই করে দেখতে পারো। সো নাম্বার 2, তো দেখো নাম্বার 2 এর এই গ্লিচটা হইতাছে বেসিক্যালি সোশ্যাল গ্রাউন্ডের ট্রিক্স। এর জন্য সর্বপ্রথম একটা ক্রাফট টুল নিয়ে একদম এই কর্নারে এসে তারপরে ক্রাফট টুলটাকে কিছুটা এভাবে ইউজ করতে হবে। আর মাথায় রাখবা এই ক্রাফট টুলটা যাতে একদম পিঠের সাথে বেজে থাকে। দেখতে পারতেছে আমার পিঠের সাথে বেজে ছিল এন্ড আমি কিন্তু এটার ভিতরে ঢুকে গেছি। তো এখানে হালকাভাবে আটকায় থাকবেন, আপনারা একটু সামনের দিকে যেতে হবে। যেতে যেতে দেখতে পারবেন যে ম্যাজিক, আপনারা কিন্তু একটা অদৃশ্য ঘরের ভিতরে চলে আসছেন। এখানে কিন্তু ভাই অনেক অনেক ভূতের কাণ্ড করা যাবে। শেষ হইতেছে না, ওয়েট প্রুফ দিতেছি। দেখতে পারতেছে এখানে সার্বোট ওপেন করার সাথে সাথে আমার ক্যারেক্টারটা কিন্তু হাওয়াতে যাইতেছে, মাটির নিচে যাইতেছে। ভাই কি করতেছে আমি নিজেও জানি না। ভাই এখানে আমি বলি যে তোমার ক্যারেক্টারটা সব দিকে যেতে চাইবে কিন্তু কোনো দিকে যেতে পারবে না, ফলে তোমার ক্যারেক্টারটা এক পর্যায়ে কিন্তু এই ঘর থেকে বেরিয়ে চলে আসবে। তো এটা সোশ্যাল গ্রাউন্ডের খুবই সিম্পল একটা ট্রিক্স, তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। সো নাম্বার 3, তো দেখো নাম্বার 3 এর এই গ্লিচটি করার জন্য সর্বপ্রথম সোশ্যাল গ্রাউন্ডে চলে আসতে হবে। আর এখানে সার্ভারটাকে ওপেন করে নিতে হবে, তারপর একটা জাম দিয়ে এখান থেকে হুন্ডাটাকে কিনে নিতে হবে। তো এখানে সাথে সাথে তোমরা কিছু পরিবর্তন দেখতে পারবা না। তোমরা যখনই গেমটাকে মিনিমাইজ করে আবার গেমে ব্যাক আসবা তখনই দেখতে পারো যে ম্যাজিক তোমরা কিন্তু একদম বাইকের উপরে দাঁড়ায় আছো। তো এখানে আবার একটা প্রবলেম আছে ভাই, তোমরা এখানে দাঁড়ায় দাঁড়ায় কিন্তু হুন্ডা চালাতে পারবা না। এর জন্য সেটিং এ যে ওয়ান হ্যান্ডেড মোডটাকে তোমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। দেখতে পারতেছো আমি এখানে ওয়ান হ্যান্ডেড মোড সিলেক্ট করছি, এবার জয়স্টিক দিয়ে কিন্তু গাড়িটাকে চালাতে পারবো। তো জয়স্টিক দিয়ে তোমরা যখনই গাড়িটাকে সামনে নিবা তখনই দেখতে পারো যে ম্যাজিক ভাই তোমার ক্যারেক্টারটা কিন্তু গাড়ি থেকে নেমে যাবে। তো এখন ভাই তোমার হুন্ডাটা কিন্তু ইনভিজিবল কোনো আত্মা চালাইতেছে। ভাই এখন কিন্তু দেখতে খুবই ভয়ানক লাগতেছে এবং তোমার সবগুলা ফ্রেন্ড অথবা সোশ্যাল গ্রাউন্ডে যতগুলা প্লেয়ার আছে সবাই দেখতে পারবে। তো এখানে বেশিক্ষণ সময় তোমরা এরকম করে কিন্তু থাকতে পারবে না, তোমার ক্যারেক্টারটা আবার গাড়ির উপর উঠে যাবে। বেশিক্ষণ সময় থাকার জন্য তোমাদেরকে গেম থেকে একদম বেরিয়ে যেতে হবে, তারপরে রিকানেক্টিং দিয়ে আসলে আবার সেম টু সেম ভাবে তোমাদেরকে হুন্ডাটাকে চালাতে হবে। এন্ড এবার যখনই তোমার গাড়ি থেকে ক্যারেক্টারটা নেমে যাবে তখনই কিন্তু গাড়ি থেকে একদম পার্মানেন্ট ভাবে ক্যারেক্টারটা নিচে থেকে যাবে, আর উপরে উঠবে না। তো এটা কিন্তু গত ওবি আপডেটেও কাজ করতেছিল এবং নতুন ওবি আপডেটেও কাজ করতেছে। ভাই তোমরা অবশ্যই ট্রাই করে দেখবা। আর তোমাদের ইনভিজিবল হওয়ার ট্রিক্স এর কথা মনে আছে তো? ওইটা কিন্তু আমি 9 নাম্বার ট্রিক্স এর সময় দেখিয়ে দিব, তো স্কিপ করে দেখার মতো ভুল জীবনেও করো না। সো নাম্বার 4, তো দেখো নাম্বার 4 এ এই গ্লিচটি করার জন্য একটি বাইক নিয়ে এরকম অনেকগুলা কন্টেনার ট্রাক তোমরা দেখে যাবা, ওগুলা সামনে চলে আসতে হবে। আর তারপরে ট্রাকের পিছনের দিকে হুন্ডাটাকে নিয়ে যেতে হবে এবং কিছুটা এভাবে সেট করে যখনই এক্সিট করবা সাথে সাথে দেখতে পারো যে ম্যাজিক তোমরা কিন্তু ট্রাকের ভিতরে ঢুকে গেছো। তো এখানে প্রপার ভাবে স্যান্তিনো ক্যারেক্টারটাকে ইউজ করতে পারলে কিন্তু তুমি ট্রাকের উপরের অংশে উঠে যেতে পারবা। এখানে আমি ইউজ করতে পারি না, যার জন্য কিন্তু একদম বেরি হয়ে গেছে। আর ভাই এখানে আসার পর একটা ভুল জীবনেও করবা না, ওইটা আছে বসা। ভাই আমি বসে গেছি, এখন কিন্তু দাঁড়াইতেও পারতাছি না, ক্যারেক্টার ইউজ করতে পারতাছি না, কিছু করতে পারতাছি না, বাইরেও হইতে পারতাছি না। তুমি যদি এই ভুলটা করে ফেলো ভাই, মনে করো যে তুমি এখান থেকে বেরও হইতে পারবা না, এই ট্রিক্সটাও মনে করো শেষ করলা, সবকিছু শেষ হয়ে যাবে। তো এখানে আসার পর ভুল করো তোমরা এই ভুলগুলা করবা না, লাইক দৌড়ানো বসা এগুলা করলে কিন্তু তোমরা এখানে আটকায় যাবে আর বাইরে হইতে পারবা না। আর ভাই এখানে আটকানোর পর আমি এখান থেকে ব্যাগ দেওয়া ছাড়া কোনো উপায় দেখতেছিলাম না, পরে আমি এখান থেকে ব্যাগ দিয়ে তারপরে বের হইছি। আর তোমরা যেটা করতে পারো, তোমরা এখানে বসে বসে কিন্তু গান দিয়ে এনিমিদেরকে মারতে পারো। আমি এখানে যেহেতু গান আনি না তার জন্য কিন্তু কোন এনিমিকে মারতে পারি নাই। তো নাম্বার 5, তো বেসিক্যালি এই ট্রিক্সটা করার জন্য একটি বাইকের প্রয়োজন হবে, তারপরে যে কোনো একটা ঘরের সামনে চলে যেতে হবে। আমি এখানে দেখতে পাচ্ছি একটা ডাবল ডোরের হাউসের মধ্যে উঠে গেছি, এখান থেকে তোমাদেরকে হুন্ডাটাকে কিছুটা এইভাবে সেট করে দিতে হবে। এন্ড যখনই তুমি এক্সিট করবা সাথে সাথে দেখতে পারো যে ম্যাজিক তুমি কিন্তু একদম ঘরের উপর উঠে গেছে। এবার তুমি যে কোনো ঘরের মধ্যে এই ট্রিক্সটা ট্রাই করতে পারো। ভাই দেখো এই প্লেয়ারটা কিন্তু আমার জন্য হিট লিস্ট কিনছে আর আমাকে কিন্তু দেখতে পারতেছে না আমি কোন জায়গায় আছি। দেখতে পারতেছে আমি এখান থেকে ড্যামেজ দিছি, তারপরে কিন্তু আমাকে দেখতে পারতেছে। তো এই প্লেয়ারটা ভাবতেছে যে আমি টায়ারের উপর দিয়ে জাম্প করে করে তারপরে এটার উপর উঠছি, কিন্তু ভাই আমি যে এটা গাড়ি দিয়ে উঠছি ও কিন্তু বুঝতে পারতেছে না। তো আমি এখানে স্যান্তিনো ফালায় নিচে আসলাম ওকে মারার জন্য, কিন্তু ভাই দেখি যে ওরা দুইজন এখানে ফাইট লাগছে। পরে কিন্তু আমি ওকে মেরে একদম কিলটা চুরি করে নেই এবং আমি সাথে সাথে কিন্তু আবার টেলিপোর্ট করে এটার উপর উঠে যাই। তো ভাই দেখতেই পারতেছো এইসব ট্রিক্স ইউজ করলে তুমি ম্যাচের মধ্যে কত কিছু ফায়দা করতে পারবা। তো আমাদের কাছ থেকে এইসব ট্রিক্স শেখার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর এখানে লাইক এনিমিগুলা কিন্তু আমার খেলা দেখতেছিল যে ওরা ভাবতেছে আমি এটার উপর উঠলাম কিভাবে গাড়িটা দিয়ে, ওরা কিন্তু একদম খেলা পুরো ম্যাচ আমার দেখছে। তো এইসব ট্রিক্স ইউজ করে তুমিও কিন্তু এনিমি ফ্রেন্ড সবাইকে চমকে দিতে পারো। তো নাম্বার 6, দেখো এই ট্রিক্সটি করার জন্য তোমাদের সুপার ইনহেলারের প্রয়োজন হবে আর যে কোনো একটা গান আর একটা হুন্ডার প্রয়োজন হবে। তারপরে এখানে
এখানে সুপার ইনহেলারটা টান দিবা, তারপরে এক্সিট করলে দেখতে পারো যে ম্যাজিক ভাই তোমার কিন্তু হাত থেকে যে কোনো গান গায়েব হয়ে যাবে। আর ভাই দেখো একটা এনিমিও আসতেছে, আমি কিন্তু অদৃশ্য গান দিয়ে ওকে মারতাছি। ভাই আমি এখানে একটা ভুল করে ফেলছি, ওইটা গ্লুয়াল অথবা গান রিলোড দিলে কিন্তু এখান থেকে চলে যাবে। তো এখানে আমি আবার করতেছি সেম ট্রিক। তো এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু সেম ট্রিক্সের ইউজ করে আবার কিন্তু অদৃশ্য করে ফেলেছি। এখানেও আমি আরেকটা ভুল করে ফেলি, ওইটা হচ্ছে আমি কিন্তু এখানে গানটাকে রিলোড দিয়ে ফেলি। তো এটা তোমার ফ্রেন্ড অথবা এনিমি সবাই দেখতে পারবে নাকি ওইটা আমি জানি না, কারণ আমি ওদের সামনে কিন্তু ট্রাই করে দেখি নাই। তো নাম্বার 7, তো দেখেন নাম্বার 7 এর এই ট্রিক্সটা কিন্তু খুবই ইজি একটা ট্রিক্স, বাট অনেক অসাধারণ লেভেলের একটা ট্রিক্স। এর জন্য সর্বপ্রথম যে কোনো একটা কর্নারে এসে তোমাদেরকে সেন্টিনো ক্যারেক্টারটাকে রাখতে হবে। তারপরে গ্লোয়াল বাটন আর সেন্টিনো বাটন একসাথে ক্লিক করলে দেখতে পারো যে ম্যাজিক তোমরা কিন্তু এরকম পেট্রোল পাম্পের ভিতরে ঢুকে যেতে পারবা। এরকম পেট্রোল পাম্প কিন্তু অনেক আছে ফ্রি ফায়ার গেমের মধ্যে। তো যখন যেখানে ঢুকতে মন চায় তোমরা তখন কিন্তু সেখানে ঢুকে যেতে পারবা এই সেন্টিনো ক্যারেক্টার ইউজ করে। এবং এই পেট্রোল পাম্পের ভিতর ঢুকার পর ভাই যে সুবিধাগুলো পাওয়া যায়, লাইক তোমার জন্য হিট লিস্ট কিনছে তুমি এটার ভিতর ঢুকে থাকো, অথবা ফ্রি রিভাইভ নিছে এটার ভিতর বসে থাকো, লাস্ট জোন পড়ছে এটার ভিতর বসে থাকো, ভাই অনেক উপকার আসবে। তো আমার এখানে কিন্তু লাস্ট জোন পড়ছে যার জন্য কিন্তু আমি ঢুকে বসে আছি। এখানে কিন্তু আমি সেন্টিনো ক্যারেক্টারটাকে রেখে তারপরে ওকে মারার জন্য যাইতেছিলাম। ভাই হাতে যে ডাবল ভিক্টর আছে ওটার দিকে তোমরা খেয়াল করো না, ভাই আমি ডাবল ভিক্টর প্লেয়ার এমনিতেই। ভাই দেখতে পারতাছো এখানে কিন্তু এনিমিটাকে আমি অনেক পরিমাণ ড্যামেজ দিছি। একটা প্লেয়ার কিন্তু এই কিলটাকে চুরি করার ধান্দা ছিল, তো আমি এখানে গ্লোয়াল মেরে ওকে আমি একদম ফিনিশ দিয়ে দেই। তারপরে কিন্তু আবার আমি আমার জায়গায় চলে যাই। তো নাম্বার 8 এর এই ট্রিক্সটা দেখানোর আগে এই এনিমিটাকে মেরে নেই। ভাই এসব এনিমির কারণে ট্রিক্সগুলো একদম প্রত্যেকবার আমি ফেল হয়ে যাই, কারণ ওরা আমাকে এসেই মেরে দেয়। ভাই এখানে একটা পোর্টালের প্রয়োজন হবে, আর কিছু লাগবে না। তারপরে তোমরা পোর্টালটাকে কিছুটা এভাবে সেট করে দিবা এই বরাবর। এখানে আগে দেখাতাম যে গাড়ি লাগবে, এটা লাগবে, সেটা লাগবে। ভাই এবার কিছু লাগবে না, শুধু গ্লোয়াল বাটন আর ফায়ার বাটন একসাথে ক্লিক করতে থাকো। এখানে একটা গ্লোয়াল পড়ে যাবে, তারপরে তোমরা যখনই টেলিপোর্ট করবা তার সাথে সাথে দেখতে পারো যে ম্যাজিক তোমরা কিন্তু এটার ভিতরে ঢুকে যাবে। দেখতেই পারতেছো ভাই আমি আগে অনেক কিছু দেখাতাম যে গাড়ি দিয়ে ঢোকা লাগে, এটা লঞ্চ প্যাড দিয়ে ঢোকা লাগে, কিন্তু ভাই এখন একটা গ্লোয়াল আর একটা পোর্টাল ইউজ করে ঢুকে যাইতাছি। দেখতে পারতেছো কত সহজ করে ফেলতাছি, আরো অনেক বেশি সহজ করে ফেলবো। তোমরা যদি সবাই আমার পাশে থাকো তাহলে কিন্তু আরো সুন্দর ট্রিক্স তোমাদেরকে দেখানোর ব্যবস্থা করে দিব। আর তোমাদের সাথে করে অবশ্যই সেন্টিনো ক্যারেক্টারটাকে নিয়ে তো আসতেই হবে, না হলে কিন্তু কিল করতে পারবা না। তো এখানে দেখতে পারতেছো আমি কিন্তু এখানে ঢুকে তারপরে সেন্টিনো ক্যারেক্টারটাকে রেখে এখান থেকে কিলও করতে পারবো, আবার ভিতরে লুট করে ঢুকেও যেতে পারবো। আরেকটা কথা, তোমরা যখনই এখানে ঢুকবা তখনই কিন্তু গ্লোয়ালটাকে ভেঙে দিবা, তাহলে কিন্তু কোনো এনিমি ঢুকতে পারবে না। তো কারণ ওরা তো জানাই না যে ভাই এখানে গ্লোয়াল মারার প্রয়োজন হয়। ভাই আমি প্রত্যেক ম্যাচে এই ট্রিক্সটা ইউজ করি এবং এটা থেকে অনেক কিলও করতে পারি, এবং আমাকে কেউ ড্যামেজ দিলে আমি আবার ভিতরেও চলে আসতে পারি। তো তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট বক্সে জানাই দিও। তো নাম্বার 9, চলেন দেখিয়ে দিই আপনাদের সেই কাঙ্ক্ষিত অনুরোধের ভিডিওটি। ভাই দেখতে পারতেছো আমি কিন্তু অদৃশ্যই ওয়ান ট্যাপ মারতাছি। তো আজকের ভিডিও লাইক আমরা রাখলাম 2001টা, তোমরা অবশ্যই কমপ্লিট করে দিবা। আর এই পর্যন্ত ভিডিওটা দেখে ফেললে অবশ্যই ও ডাবল বি লিখে একটা কমেন্ট করে দিও। তো দেখো এই ট্রিক্সটি করার জন্য একটি গাড়ির প্রয়োজন হবে, তারপরে যে কোনো একটা স্কোপওয়ালা গান নিয়ে তোমরা যে কোনো একটা ফাঁকা জায়গায় চলে আসবে। আর তারপরে সিম্পল ভাই তুমি এখানে স্কোপটাকে ওপেন করো এবং তোমার নেটওয়ার্ক কানেকশনটাকে অফ করে দাও। যখনই নেটওয়ার্ক কানেকশন 999 হবে তখনই তোমাদেরকে গাড়িতে উঠে যেতে হবে। তারপরে আবার কিন্তু গাড়ি থেকে নেমে যাবা, তারপরে যে গানটা দিয়ে স্কোপ করবা ওইটা কিন্তু হাতে নিলে তুমি একদম অদৃশ্য হয়ে যাবে। তোমার স্ক্রিনে দেখাবে তুমি দৃশ্য, বাট তুমি যখনই তোমার ভিডিও অথবা তোমার ফ্রেন্ড যে কোনো এনিমি যে দেখবে দেখতে পারবে যে তুমি কিন্তু অদৃশ্য হয়ে দৌড়াইতেছো। সো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিওটা। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিও। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাও।